সম্মেলন আসলে সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার কিছু নেই, কিন্তু বলার অনেক কিছু ছিল। আজকে এখানে যেহেতু শহীদ পরিবারের সিনিয়র পার্সন যারা এই দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে, আপনারা জানেন তাদের ন্যায্য অধিকার, বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে তারা সংগ্রাম করে আসছে আহত জুলাই যোদ্ধাদের সাথে এবং আমাদের সাথে একত্রিত হয়ে, কিন্তু এর কোনো প্রতিফলন হচ্ছে না। সর্বপ্রথম আমি স্মরণ করছি ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে এবং ২৪ গণ অভ্যুত্থান এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন। বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবেক মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। আসলে আমরা আহত হয়েছি, পায়ে ডিভাইস করা আমিও শহীদ হতে পারতাম, আমার সহযোদ্ধারা শহীদ হয়েছেন, কিন্তু আমরা কি দেখছি? প্রতিনিয়ত প্রতিদিন কেউ না কেউ হত্যা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। আমার শহীদ পরিবার মামলা করছেন, আসামি ধরছেন না। আমি ব্যক্তিগতভাবে মামলা করেছি, আসামি ধরছেন না। তো সুতরাং আমরা আইনের যে বিষয়গুলো, আমরা যে জন্য এই দেশকে স্বাধীন করার লক্ষ্যে আমাদের যে সংগ্রাম চলেছিল, আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না, বরং আরো অবনতি হচ্ছে। আসলে আমরা কি এটা চেয়েছি? আমরা এটা চাইনি। আমাদের কোনো কথাই যেন এই গণ অভ্যুত্থানের সরকার শুনতে পায় না। তাদের কান কি নষ্ট হয়ে গিয়েছে? এই যে অন্তর্বর্তীকালীন সরকার কোথায় ছিল? এই যে উপদেষ্টারা কোথায় ছিলেন? আজকে যে শহীদদের রক্তের বিনিময়ে তারা এই ক্ষমতায় এসেছেন, চেয়ার পেয়েছেন, তারা কি করছেন? আমার তো মনে হচ্ছে তারা আমাদের সাথে তামাশা করছেন, আমাদের শহীদ এবং আহত যোদ্ধাদের সাথে তামাশা করছেন। আমরা দেখুন, ১৭ বছরের ফ্যাসিস্ট চলে গিয়েছে, যেতে বাধ্য হয়েছে। আজ কিংবা কাল যারা অন্যায় করবেন তারাও ঠিক অনুরূপ, তাদের জন্য ঠিক অনুরূপ অবস্থা তৈরি হবে। শুধু আমরা এতটুকু বলতে চাই, আমাদের এই শহীদদের আহাজারি এবং আহতদের যে স্বপ্ন ছিল, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলাম, এটা যদি বাস্তবায়ন না হয়, আমরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যদি আবার রাস্তায় নামি, সুতরাং সেই পরিস্থিতি আর ভালো হবে না।